আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সাংবাদিক সাত্তার আপনাদের সাথে আছি। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। পিআর ইলেকশন ভোট হবে, এটা দাবি তুলছে ইসলামী দলগুলো। আর এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুহাদ বলছেন যে 2029 সালের আগে কিসের ভিত্তিতে নির্বাচন হবে। এখন সেটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। জুলাই সনদ আপনার আইনে পরিণত করতে হবে, তারপরে ভোট। এর আগে কোনো ভোট ভাট হবে না। এখন তো দেখছি লেজেগোড়া অবস্থা। এখন তাহলে ভোট কখন হবে এই নিয়েই তো এখন তোলপাড় চলছে। তারপরে একই অনুষ্ঠানে আপনার এনসিপি নেতারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এবং জুলাই সনদের আলোকে নতুন সংবিধান করতে হবে, তারপরে ভোট। এর আগে গণপরিষদ ভোট করে নতুন সংবিধান করতে হবে, তারপরে ইলেকশন দিতে হবে। তাছাড়া আমরা পুরাতন সংবিধান মানি না। এখন তারা বলছে জুলাই সনদ সই করবে না। তাহলে কি হবে? তারা তো ছাত্র অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এখন তাদের কথা যদি না মানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তারাই ছাত্ররা ছিল ওনার নিয়োগকর্তা, তাহলে এখন কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? আর এখন তো যে সিচুয়েশন, ভোট তো হবে না, জাতীয় ইলেকশন তো হওয়ার কোনো লক্ষণ দেখছি না। সব মিলাই আর কি লেজেগোড়া অবস্থা। তো এখন ভোট হওয়ার আর সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মাসে। এটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে এই অবস্থায় আর ভোটের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে দিন দিন। কারণ জামাতে ইসলাম সহ তারপর ইসলামী ঐক্যজোট আর আরও বিভিন্ন দল, যেগুলো ছোট ছোট দল, ওরা চাচ্ছে পিআরে। কারণ ওরা পিআর ইলেকশন দিলে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে ওরা এমপি হতে পারবেন। এখন এটা ছাড়া ওরা কোনো রকমে রাজি হচ্ছেন না। তো এখন ভোটটা অনিশ্চিত আর কি, জাতীয় ইলেকশন, সেটাই আর কি মনে হচ্ছে আমাদের পর্যবেক্ষণে। সবাইকে ধন্যবাদ।